যখন জুমারে খুতবা চলবে কোনো কথা বলা যাবে না, কান দুইটা খরগোশের মতো খাড়া করে খুতবা শোনার দরকার আছে রাই। ইযা কুলতা, বুখারীর হাদিস, ইযা কুলতা লি সাহিবিকা ইয়াউমাল জুমআতি আমসিত ফাকাদ লাগাউতা। তুমি জুমার দিন খুতবা চলাকালীন সময়ে দুইজন কথা বলতেছে, তুমি যদি ওদেরকেও থামতে বলে এই থামো, এটাও তুমি ভুল কাজ করছো। তুমি থামতে বলছো কেন? এই থামো বলে তুমি আরেকটা কথা বাড়াইছো, ঠিক কি না? এই থামো এটাও বলার দরকার নেই, ফাকাদ লাগাউতা, তুমি অনর্থক কাজ করেছো। এজন্য জুমার দিন খুতবা চলাকালীন পিন ড্রপ সাইলেন্স, নো টক, কোনো কথা বলা যাবে। এরপর তাহাউল মান গালাবা আলাইহি আন-নুআস মিন মাকানি, জুমার খুতবা শুনতে শুনতে যদি ঘুম আসে জায়গা চেঞ্জ করে ওযু করে মুখে পানির ঝাপটা দিয়ে অন্য জায়গায় বসা সুন্নাত। সুবহানাল্লাহ কইবেন না? কি সুন্দর ইসলাম। মাঝে মাঝে জুমার খুতবা শুনতে গেলে ঘুম আসে না নাই? জুমার দিন ঘুমাই নাই এমন কোন আল্লাহর ওলি আছে নাকি এই জায়গায়? আমি কত ঘুমাইছি ছোটবেলা, মসজিদে ঢুকলেই খালি ঘুম আসছে, রহমতের ঠেলায় খালি ঘুম। আছে না নাই? রহমতের বাড়ি ধারা ঝিরি ঝিরি যখন বর্ষিত হয় তখন আমাদের ঘুম চলে আসে। বিষ্ণু বলেছেন যার ঘুম চলে আসে সে যেন জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় বসে, কিংবা মুখে পানির ঝাপটা দিয়ে আসে, কিংবা আবার যেন ওযু করে নাশাতা তার প্রাণবন্ত একটা হৃদয় নিয়ে খুতবা শোনা শুরু করে দেয়। সুবহানাল্লাহ পড়েন।